মহাশিবরাত্রিতে এই 5টি কাজ করলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসবে, তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য। এই বিশেষ দিনে উপবাসী রেখে প্রত্যেক প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে পুজো করলে এবং রাত্রি জাগরণ করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। শিবরাত্রির ব্রত একটি কঠিন ব্রত, তাই এই ব্রতের নিয়মবিধিগুলোও বিশেষ। সবাই নিজের মতো করে শিবরাত্রির ব্রত পালন করে থাকেন, কারণ সবার পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব হয় না। অনেকেই আছেন যারা প্রথম প্রহরে পুজো দিয়ে দেন, অনেকের পক্ষে রাত্রি জাগরণ সম্ভব হয় না। তবে আপনি যেভাবেই পুজো দিন না কেন, মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল। শিবরাত্রির দিনে আপনি কঠিন সংযমী হয়ে উপবাসী রেখে যদি পুজোও করেন, কিন্তু তার সাথে সাথে যদি এই 5টি ভুল কাজ করে ফেলেন বন্ধুরা, তাহলে কিন্তু মহাশিবরাত্রির ব্রতের পূর্ণ ফল পাওয়ার থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই ভুলেও এই 5টি কাজ কিন্তু করবেন না। তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর মহাশিবরাত্রি কবে পড়েছে তাই নিয়ে প্রচুর বন্ধুদের মনে সংশয় আছে। স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার 13ই ফাল্গুন 1431, ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিন। আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার 14ই ফাল্গুন 1431, ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিন। দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময়। চতুর্দশী লাগছে বুধবার সকাল 9:42 থেকে এবং থাকবে বৃহস্পতিবার সকাল 8:31 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরে পুজো দিয়ে হয়ে থাকে, তাই শিবরাত্রির ব্রত কিন্তু 26শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিন পালন করা বেশি যুক্তিযুক্ত হবে। কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যে দিনের প্রহরগুলি রাত্রে পাওয়া যায়। আমি 4 প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটিতে আমি শুধুমাত্র বলে দেবো যে কি কি কাজ থেকে আপনারা শিবরাত্রির এই পূর্ণ তিথিতে বিরত থাকবেন। প্রথম যে কাজটি থেকে আপনারা বিরত থাকবেন সেটি হচ্ছে সেদিন ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ ইত্যাদি করবেন না। পরিবারের সদস্যরা, বিশেষ করে স্বামী স্ত্রী, একে অপরের সাথে সেদিন কোনো রকম ঝগড়া করবেন না বা দুজনকে কটু কথা শোনাবেন না। মনে রাখবেন, এই মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে শিব ও শক্তির মিলন হয়েছিল। হর পার্বতীর বিবাহের দিন হচ্ছে মহাশিবরাত্রি। তাই আপনি আড্ডা বা গল্প ছলেও স্বামীর নিন্দা পর স্ত্রীর কাছে করবেন না, বা স্বামীরাও স্ত্রীকে কোনো রকম অপমানজনক কথা বলবেন না। এই দিন দুজনা মিলেমিশে থাকার চেষ্টা করুন এবং আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেটি মিটিয়ে নিন। বাড়ি যারা বয়স্ক ব্যক্তিরা আছে, যারা গুরুজন, তাদেরকে কোনো রকম খারাপ ব্যবহার সেদিন করবেন না। আপনার কোনো কথায় বা কাজে যেন বাড়ির বড়রা আঘাত না পায়। আপনি মহাশিবরাত্রির ব্রত করেছেন, সংযমী হয়ে উপবাস রেখে পুজো করতে চান, আপনি কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ অত্যন্ত সুস্থ এবং সুন্দর রাখুন। বাড়ির সবাইকে আদর এবং স্নেহে ভরিয়ে রাখুন। মহাশিবরাত্রির দিন দ্বিতীয় যে কাজটি করবেন না সেটি হচ্ছে বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না। সেদিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন, বিশেষ করে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার চেষ্টা করুন। ব্রত উপবাসের কিছু নিয়মবিধি থাকে, তার মধ্যে একটি নিয়মবিধি হচ্ছে খুব সকালে শয্যা ত্যাগ করা এবং উঠে সূর্যোদয় দেখা। যদি আপনি চান আপনার ব্রত সম্পন্ন হোক, তাহলে বেলা 12টা অবধি ঘুমোবেন না, সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং শয্যা ত্যাগ করে আপনার যা
কাজ আছে সেটি করে নিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নিন। সেদিন স্নানের জলে আপনারা সামান্য পরিমাণে কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন। এতে আপনাদের মন শান্ত হবে এবং চেতনা বৃদ্ধি ঘটবে। তাই সুস্থ থাকার জন্য স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এর ফলে আপনাদের চারপাশের যে নেতিবাচকতা আছে আপনাকে স্পর্শও করতে পারবে না, আপনি পজিটিভিটি ফিল করবেন আপনার ভেতরে। এবং তারপরে শুদ্ধ বস্ত্র পরে নিন। শুদ্ধ বস্ত্র পরে গায়ে, মাথায় এবং ঘরের সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং তারপরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন। চেষ্টা করবেন সেদিন যত বেশি সম্ভব দেবাদিদেব মহাদেবের আরাধনা করা যায়। তৃতীয় যে কাজটি এই দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে কোনো রকম অবৈধ সম্পর্কে জড়াবেন না। অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় এবং রোমাঞ্চক মনে হলেও পরবর্তীকালে এই সম্পর্কের জেরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, পরিবারে অশান্তি হবে। আর মহাশিবরাত্রির পূর্ণ তিথি, এই তিথিটি এত পবিত্র দিন, এটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর দিন। স্বামী স্ত্রী দুজনে মিলে মহাশিবরাত্রির ব্রত করুন, কারণ এই দিন হর পার্বতীর মিলনের দিন। যদি আপনাদের মধ্যে সামান্য দূরত্ব এসে থাকে, আপনারা যদি একসাথে মহাশিবরাত্রির ব্রত করেন, শিব পার্বতীর পুজো করেন মহাশিবরাত্রি তিথিতে, তাহলে আপনাদের মাঝখানে দূরত্বটিও মিটে যাবে। আর যদি কোনো অবৈধ সম্পর্কে জড়ে থাকেন বা সেরকম মনোভাব মনে এসে থাকে, তাহলে মহাশিবরাত্রির দিনই সেটি মন থেকে মুছে ফেলুন। অবৈধ সম্পর্ক কাউকে কিছু দেয় না, বরঞ্চ অনেক কিছু নেয়, মান, সম্মান, সম্পত্তি এবং মনের শান্তি। তাই বন্ধুরা, এই সমস্ত সম্পর্ক থেকে সবসময় দূরে থাকা উচিত এবং নিজেকে সর্বদাই বিরত রাখবেন। মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন যে এরকম কোনো সম্পর্ক যদি থাকে সেটি একেবারে ঝেড়ে ফেলুন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করবার চেষ্টা করুন। চতুর্থ যে কাজটি মহাশিবরাত্রির দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা থেকে কাউকে সেদিন তাড়িয়ে দেবেন না। আপনার বাড়ির দরজায় যদি সেদিন কোনো ভিক্ষুক, দরিদ্র ব্যক্তি, বিকলাঙ্গ বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে আপনার দরজায় এসে থাকে, তাহলে আপনি তাকে শূন্য হাতে ফেরাবেন না। মহাশিবরাত্রির দিন একটি অত্যন্ত পুণ্য দিন। সেদিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে যদি আপনি ফিরিয়ে দেন, তাহলে মহালক্ষ্মী কিন্তু ক্রোধিত হবে এবং শিব পার্বতীর আশীর্বাদ থেকেও আপনারা বঞ্চিত হবেন। সারা বছর ব্যাপী পরিবারে সুখ শান্তি থাকবে না। তাই বন্ধুরা, মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে যদি আপনার কাছে কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা করে আসে, আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য দিন। গরিব এবং অসহায় মানুষ যদি ক্ষুধার্ত থাকে, তাকে খাদ্য দিয়ে সাহায্য করুন। যদি আপনার কাছে রান্না করা খাবার না থাকে, তাহলে আপনি শস্য দান করতে পারেন, আপনার সামর্থ্য মতো অর্থ দান করতে পারেন। এইভাবে গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। মন্দির প্রাঙ্গণেও যদি কিছু ভিক্ষুক থাকে, তাহলে পুজো দেওয়ার পরে আসার পথে আপনি অবশ্যই সেখানে কিছু দান করবেন। হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব আছে এবং পূর্ণ তিথিতে দান করলে আরও অধিক পুণ্য অর্জন হয়। মহাশিবরাত্রির তিথিটি একটি সেরকমই পবিত্র দিন, তাই সেই দিন দান করলে আরও সুফল পাওয়া যায়। তাই আপনার বাড়ির দরজা থেকে কাউকেই খালি হাতে ফেরাবেন না, আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন। পঞ্চম হচ্ছে কাউকে আঘাত করবেন না। কাউকে বলতে এখানে আমি পশু পাখিকে বোঝাচ্ছি। অনেক সময় আমাদের বাড়ির উঠোনে যদি কুকুর আসে বা গরু আসে, আমরা তাড়িয়ে দিই। এটি কিন্তু করবেন না। দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতিনাথ। আপনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করছেন, এদিকে বাড়ির উঠোনে গরু আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। এই মহাপাপ কিন্তু আপনি করবেন না। বরঞ্চ উল্টোটা করুন, পশু পাখিদের খাওয়ানোর চেষ্টা করুন। রাস্তার কুকুরদের আপনি খাওয়াতে পারেন, বাড়িতে যদি কোনো গোমাতা আসে আপনি খাওয়াতে পারেন, ছাদে পাখিদের জন্য সামান্য চারার ব্যবস্থা করতে পারবেন। এটি যদি আপনারা করেন, আপনার কুষ্ঠিতে যদি কোনো দোষ থাকে, কোনো গ্রহ দোষ, পিতৃদোষ থাকে, তাহলে সেটির থেকেও আপনারা মুক্তি পাবেন। যদি শনির সাড়ে সাথী বা ধাইয়া থাকে, তাহলেও পশু পাখিদের খাওয়ালে আপনি সেটির থেকে নিস্তার পাবেন। সমস্ত রকম গ্রহদোষ কাটবে। আপনার বাড়ির উঠোনে যদি আপনি কুকুর বা গরুকে খাবার দেন, আপনার ঘরের বাস্তু দোষও কিন্তু কেটে যাবে। তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও আপনি পাবেন। সর্বদাই
পশু পাখি যদি আপনার বাড়ির দরজায় কেউ আসে, আপনি কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন, তাদের জন্য জল রাখার চেষ্টা করুন। আপনি দেখবেন এর ফলে আপনার জীবনের বাধা বিপত্তিগুলো অনেকাংশেই কেটে যাচ্ছে। মহাদেবের আশীর্বাদ তো আপনি পাচ্ছেন, তার সাথে সাথে যদি আপনার গ্রহ দশা ঠিক থাকে তাহলে আপনার জীবনে উন্নতি আসবে এবং অর্থ আগমনের পথে যে বাধাগুলি রয়েছে যার জন্য আপনার জীবনে উন্নতি আসছে না, সেটিও কিন্তু দূর হবে। আস্তে আস্তে দেখবেন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, ঘর থেকে রোগ জ্বালা যন্ত্রণা সব কিছু দূর হচ্ছে। সবশেষে বলবো, মহাশিবরাত্রির দিনে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে, সেগুলি কিন্তু অবশ্যই পালন করবেন। মহাশিবরাত্রিতে কি কি খাবার আপনারা খেতে পারেন, মহাশিবরাত্রির আগের দিন এবং পরের দিন পালনের কি কি নিয়ম আছে, খাদ্য খাবারের কি কি বিধিনিষেধ আছে উপবাসে, সেই সমস্ত কিছু নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। আমি সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব সেই ভিডিওটি দেখে নিন, কারণ মহাশিবরাত্রির ব্রত করে যদি আপনি ভুল কোনো খাবার খেয়ে নেন তাহলেও কিন্তু ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুরা, সেই বিষয়টিতেও কিন্তু আপনাদের সতর্ক হতে হবে। তার সাথে সাথে এই 5টি যে কাজ আমি বলে দিলাম, সেই 5টি কাজ করার থেকে বিরত থাকবেন। ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন এবং কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন। প্রহরে প্রহরে জল ঢাললে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হয়। তাই যদি সম্ভব হয় 4টি প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে আপনি রাত্রি জাগরণ করে শিবরাত্রির ব্রত পালন করবেন। এর ফলে আপনার জীবনের যত বড় বিপত্তি হোক, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত কিছু কিন্তু কেটে যাবে। আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধিতে সমস্ত বিপদ মুক্ত হয়ে থাকতে পারবেন। আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি শিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা।